নারোনা গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু শিবির। নিজস্ব সংবাদদাতা। নারোনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নারোনা গ্রামে অনুষ্ঠিত হল একদিনের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু শিবির। রবিবার 18 জানুয়ারি 2026 দফরপুর রামকৃষ্ণ লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবার সুবিধা পান। শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয়দের বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও ট্রাইসাইকেলও প্রদান করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামাঞ্চলে সাধারণ মানুষ ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই শিবির আয়োজনের ক্ষেত্রে সহযোগিতায় ছিল প্রকাশ পারেখ চ্যারিটেবল ট্রাস্ট। সমাজসেবক প্রকাশ পারেখ জানান, তিনি সারা বছর দুস্থ মানুষের পাশে থাকবেন। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, চোখ অপারেশন এবং প্রয়োজনে খাদ্য রেশন বিতরণের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত থাকাই তার ব্রত। তিনি বলেন, মানুষের সেবাই ধর্ম, সারা বছর মানুষের পাশেই থাকব। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের দাবি জানান। আমি এসছি, আমার এই তো 2 বছর হয়েছে এখানে এসছি, আর এনাদের সঙ্গে ভালোভাবে যুক্ত হয়েছি। আর আমি এনারা খুবই যে লোক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়, তাকে দিব্যাঙ্গ বলা হয়, বা যে চোখের অসুবিধা হয়, তাদের জন্যে এনাদের সবসময় থাকে যে আমি গ্রামবাসীদের কিভাবে সেবা করি, গ্রামবাসীদের কিভাবে ভালো করা হয়। বাকি যে গভর্নমেন্টের কাজ আছে সেটা তো এনারা করেই যাচ্ছেন, কিন্তু এই যে মানব সেবা আছে লোকের জন্যে যে কিছু করতে পারি, এর জন্যে এরা ইনিশিয়েটিভ নিয়েছে। আর আমার খুব ভালো লাগছে যে আমি এনাদের সঙ্গে অ্যাসোসিয়েটস হয়ে আর আমিও এনার সঙ্গে কাজ করছি। আমি নারোনা গ্রাম পঞ্চায়েতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা দিয়েছেন। নারোনা গ্রাম পঞ্চায়েত শুধু রাস্তা, ড্রেন বা এই সমস্ত করে না। নারোনা গ্রাম পঞ্চায়েত সারা বছরই সব সময় মানুষের পাশে থাকে। মানুষের পাশে থেকে 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং পরিষেবা আমরা দিই। এবং কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরা, আমাদের উপপ্রধান বুবাই চক্রবর্তী, উনি তো 24 ঘন্টা সবসময় যেতে পারে, কারণ আমি হয়তো যেতে পারি না পুরোটা, কিন্তু আমিও যতক্ষণ পারি চেষ্টা করি, বা আমার সমস্ত মেম্বার বা নারোনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা বিপদে পড়ে বা অসহায়, আর্ত, দুস্থ, তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করে বা আমরা থাকি। ये जितना भी हम सब बोलेंगे उनका कम पड़ेगा। वो यहाँ पे नहीं, हर जगह ये खड़े हैं। कोई भी मानव सेवा कुछ भी हो, उनके लिए कभी किसी को नहीं बोलते। आज ये 14,000 से ज़्यादा आई ऑपरेशन करा चुके हैं, तो हम इनके लिए जितना धन्यवाद बोलेंगे उतना नहीं कम है। उसके बाद इनका जो ये कैंप चलता है, 2,000 आदमी पर डे इनके कैंप से खाना खाते हैं। ये मैंने इतना बड़ा मानव सेवा कर रहे हैं ना कि बहुत अच्छा। मैंने इतना कोई भी आदमी, हम लोग तो ऐसे बहुत जन लोग ऐसे हैं कि जिनके पास बहुत कुछ है देने के लिए, लेकिन दे नहीं पाते। लेकिन इनका मन और दिल इतना बड़ा है कि इनके लिए जितना भी हम सब बोलेंगे वो छोटा पड़ेगा। पंचायत ইরফান সোসাইটির তরফ থেকে এই যে আমাদের সেবামূলক যে কাজ করতে চলেছে, আগে অনেকবার বহুবার করেছে, এবারেও করেছে, সেই জন্য আমাদের প্রকাশবাবুকে অনেক অনেক ধন্যবাদ নারোনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সাথে অবশ্যই উনি তো পাশে থাকবেনই। তৃতীয় পর্যায়ে হচ্ছে, এবং আমরা তৃতীয় পর্যায়েও একটা পরিকল্পনা করেছি, দাদাকে আমরা জানিয়েছি। 1-1.5 মাসের ভেতর আবার একটা এরকম বড় পরিকল্পনা আমাদের ভেতর আছে। উজ্জ্বল ঘোষ। পঞ্চায়েত শুধুমাত্র রাস্তাঘাট, ড্রেন, আলোতে নেই, এর বাইরেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাইছে। এবং সেক্ষেত্রে মাননীয় প্রকাশ পারেখজি যেভাবে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য কোনো কৃতজ্ঞতাই ওনার জন্য যথেষ্ট নয়। উনি প্রথম থেকেই আছেন আমাদের স্বাস্থ্য ক্যাম্পগুলোতে, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। থেকে আজকে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, আর কততম বর্ষ, আর কি কি আয়োজন আছে? দেখুন, এটা হচ্ছে আমাদের প্রকাশ পারেখজি, উনি আমাদের সর্বতভাবে সাহায্য করছেন। এটা হচ্ছে মারোয়ারি রিলিফ সোসাইটির পক্ষ থেকে এই প্রোগ্রামটা করা হচ্ছে, এবং আমাদের নারোনা গ্রাম পঞ্চায়েত এর তত্ত্বাবধান করছে। এটা আমরা সেকেন্ড পার্টে আমরা দ্বিতীয়বার করছি। এখানে আমাদের সমস্ত যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন
তাদেরকে চোখে চোখ যাদের নষ্ট হয়ে গেছে তাদের জন্য ছানি পরীক্ষা করা। পুরো নান্না গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা নান্না গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত গ্রামে এই বার্তাটাই পৌঁছেছি যে এখানে সম্পূর্ণ বিনামূল্যে মারারি রিলিফ সোসাইটির মাধ্যম দিয়ে আমাদের প্রকাশ পারেকের মাধ্যম দিয়ে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। এরম প্রোগ্রাম এর আগেও হয়েছে, তাদেরকেও আমরা বিনা পয়সায় এখান থেকে গাড়ি করে নিয়ে গিয়ে এখানে হচ্ছে নান্না গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মারোয়ারি রিলিফ সোসাইটির সৌজন্যে প্রকাশদার পক্ষ এবং প্রকাশদা আমাদের সঙ্গে সর্বদা থাকেন, সর্বদা প্রকাশদা আমাদের সহযোগিতা করেন। প্রকাশদা এও কথা দিয়েছেন আমাদের আগামী দিনে আমাদের যে